শরতের আকাশে দেবীর আগমনী বার্তা। চণ্ডী পাঠে মর্তে আহ্বান জানানো হলো দুর্গতি নাশিনীকে। ঢাক, কাসর আর মন্ত্রপাঠে মুখরিত মন্দিরগুলো। মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ। উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে করা হলো দেবী দুর্গার আবাহন। বর্ণিল সাজে সজ্জিত ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার মন্দির। দেবীর আগমনী উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। পূজা শেষে দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা করেন ভক্তরা। মহালয়াতে যে আমাদের চণ্ডী পাঠটা শুনি, শুনে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এতটা ভালো লাগে, এটা বলে প্রকাশ করার মতো। এটা কামনা করতেছি যে আমরা দেশবাসী যেন অনেক সুন্দরভাবে জীবন কাটাতে পারি এবং দেশের সবার মঙ্গল কামনা করি। সনাতনীরা বিশ্বাস করে যে এই তিথির গভীরতা অনেক, তাৎপর্য অনেক এবং একটি সুন্দর আলোয় আমরা প্রবেশ করছি দেবীর আশীর্বাদ দিয়ে। আমরা বিশ্বাস করি মার আগমনী বার্তা দিয়ে আমাদের দেশে সকল অসাম্প্রদায়িক যে চেতনা, সেই চেতনা বৃদ্ধি পাবে। পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় গান আর নানা আচার অনুষ্ঠান। নৃত্যনাট্যে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মর্তে আগমন, পূজা গ্রহণের আহ্বান, মহিষাসুরের অমরত্ব লাভের চেষ্টা এবং বধের ঘটনা প্রবাহ। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন দেবী দুর্গা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।